আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঢ্যাঁড়সের একটি মজাদার রেসিপি। আর এই রেসিপিটি খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এই রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঢ্যাঁড়সের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল। ডালটাকে আমি আগে থেকে 20 মিনিটের জন্য ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ডালটাকে ভিজিয়ে রাখার জন্য। তো এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ ঢ্যাঁড়স। আমি ঢ্যাঁড়সগুলোকে একটা ঢ্যাঁড়সকে 3 ভাগ করে কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ঢ্যাঁড়সগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। এগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। প্রথমে প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। তো আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 4 চা চামচের মতো সরিষার তেল ব্যবহার করব। তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটাও কিন্তু এখানে খুবই অল্প লাগে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলো জালটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। দিয়ে নিচ্ছি লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, কিন্তু এই রেসিপিটি এভাবে যদি একবার তৈরি করেন খুবই মজাদার হয় খেতে। তৈরি করে দেখতে পারেন। তো এর মধ্যে আমি এখন মশলাটা কষানোর পরেই যে ভেজানো ডালটা ছিল ডালটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আমি এখানে কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নাই। ডালের মধ্যে সামান্য একটু পানি ছিল। এই পানিটা দিয়েই মশলার সাথে ডালটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দেব, যাতে ডালটাকে আমি সেদ্ধ করে নিতে পারি। আপনার যতটুকু প্রয়োজন হবে ডালটাকে সেদ্ধ করার জন্য সেই অনুযায়ী পানিটা এখানে ব্যবহার করবেন। দিয়ে নিচ্ছি 5টি কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে রেখে দিতে হবে, যাতে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদেই আমি ফিরে আসছি। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট বাদে এর মধ্যে এখন আমি কেটে রাখা ধুয়ে রাখা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়স দিয়ে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এখন একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আবার 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব পুরো রান্নাটা হওয়ার জন্য। এই রান্নাটা হতে কিন্তু খুবই অল্প সময় লাগে এবং খুবই মজাদার হয় খেতে। এই পর্যায়ে 10 মিনিট অপেক্ষার পরে ফিরে আসছি। দেখুন পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। কত অল্প সময়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল। চুলো জালটাকে আমি এই পর্যায়ে অফ করে দিয়েছি। এখন এটাকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা অনায়াসে খেয়ে নেওয়া যায়। আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। যত সুন্দর কালার এসেছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। এভাবে একবার ঢ্যাঁড়স আর ডাল দিয়ে রান্না করে দেখবেন কতটা মজার হয়। বাচ্চা থেকে বড় বাসার সবাই পছন্দ করবে ঢ্যাঁড়সের এই রেসিপিটি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।